কর দিতে বাধ্য নয়। সে আমাকে কি বলেছে জানো? বলো তো জোরে কোথাও আমিও তো এই রাজ্যের রাজা, আর একজন রাজা হয়ে কি করে তোমার হাত থেকে তাকে কর কোথাল কি বলছো? কোথাল সামান্য বলিরাজ সে আমার অধীনে থেকেই সে আমাকে কর দেয়নি। ওরে কোথাল তাই তো জানো কি বলেছে জানো? জোরে কোথাল তুমি ফিরে গিয়ে তোমার জনাবকে গিয়ে বলো আমার কাছ থেকে কর আদায় করতে হলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আবার জানো আবার কি বলেছে? যুদ্ধে যদি আমি জয়ী হই তবে তোমার জনাবকে গিয়ে বলবে সে যেন আমায় কর দিয়ে যায়। আমি যদি পরাজিত হই তবে আমি তোমার জনাবকে কর দেবো। কি বলছো কোথাল? আবার কি বলেছে জানো? আবার কি বলেছে? আপনি মুসলমান বলে আপনাকে ধিক্কার জানাই। বলিরাজ 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 হয়তো সে জানে না যে আমার বাহুতে কত শক্তি রয়েছে। সামান্য বলিরাজ সে আমাকে কর দেয়। তুই সাথে কাউকে কর দেয় না। সে আমাকে যুদ্ধের জন্য আহ্বান করেছে। তাই তো কোথাল হয়তো সেই বলিরাজ জানে না কোথাল দেশা থেকে তার বাহুতে কত শক্তি রয়েছে। তবে বেশ কথা বেশ আমি বলিরাজ যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিব। কোথাল যাও কোথায় যাও এই মুহূর্তেই তুমি আমার সৈন্য সামন্ত প্রস্তুত করো। আমি বলিরাজের কাছে তার যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিব। আমিও যাবো যুদ্ধ করিবার। কোথাল তুমিও যাবে আমার সঙ্গে। আর আমার বৈরাট নগরে যত সৈন্য সামন্ত রয়েছে সব তুমি প্রস্তুত করো। কোথাল তোমাকে আদেশ করছি। কোথাল যাও কোথায় যাও এই মুহূর্তে তুমি আমার সৈন্য সামন্ত প্রস্তুত করো। আরে কোথা তোকে তখন আমি করবো আর তুই যুদ্ধ যাবো। আরে মুই পছন্দ বলে এইটা কথা যদি কম তুই না একলাই না ঠাক্কা করে বলি রাজা এই সিকেন্দার রাজা একলাই যায় বলি রাজা ওঠে। আরে সন্ধু সমস্ত গুলো ধরে দাও। এই মুই কেবল মাত্র নয়া বিয়াও করছুম দাদা। হ্যাঁ এলা যদি যুদ্ধ চলে যাও আর আই যে এইটা দিছে না। আচ্ছা এইটা হ্যাঁ ওইটা টোটাই নাই। টোটার ওইটা এটা আরে এইটা দিছে কিনে জানিস কিসের জন্য? ভয় টুকুন্ডা বেড়ায় ছোট ছোট খাওয়া ছোট গুলো আইছে হ্যাঁ। তোমার ভয় থাকিবার জন্য এইটা মোর ভালো দিছে। এইটা টোটা নাই। এইটা টোটাই নাই। তাহলে তুই যুদ্ধ করে যাবো কি ধরে যাবো? আরে ওইটাই তো চিন্তা কেবল মাত্র এই নয়া বিয়া খান করুন কিনে বিয়া খান করুন বলবো। হ্যাঁ এলা মোর কপালত কি হবে? হ্যাঁ এই একবার মুই কথা মনে করছুম যে মোর যুদ্ধ নাগিলে বোধহয় হবে। হ্যাঁ। বাড়ির কাজ করেন এই আইনে ভদ্র শান্তা শান্তি এই খালি পোড়া মান্দা মান্দি এইটা করি। হেললে কাজ কি তুই করিস রাজার ভাই? এই পাগল করে কিন্তু এলা মুখো যাবার লাগবে। এলা শূন্য সময় তো করে তার এদি দেখ কে রেখে দিয়ে যাবারে নাকি না? হ্যাঁ জবাব তো লাগবে। এই সৈন্য সামন্ত ঘর এই এই সমাজ তোমার সমাজ প্রস্তুত হও। আহমদ কিসের আরো প্রস্তুত হয়? আমি একেবারে প্রস্তুত হও। প্রস্তুত হও। হ্যাঁ। আর মোর কয়টা পোষা পাটা সিন্ধা ওই বিন্দি হাইনি দাও তো। এই আহমদ তোষাপাটা সিন্ধে দিয়ে তুই কি করবি? এ? তোষাপাটা সিন্ধে দিয়ে কি করবি? পোষা পাটা সিন্ধা বিন্দি হাইনি হালিয়া যুদ্ধ করে যাবো। হ্যাঁ তোর মতন পাগল পৃথিবীতে নেই। তা মোর মতো পাগল। এই তোষাপাটা সিন্ধা হ্যাঁ ওটা তো ভাঙি যাবে রে। ভাঙি যায় পোষা পাটা সিন্ধা ভাঙি যায়। ভাঙবে না। আচ্ছা এখানে দিবে 1.5 হাতিয়া ছোড়া। আচ্ছা আচ্ছা ওখানে ধরে যুদ্ধ করিবার যে জামু হ্যাঁ 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 তাই যে কাজ চোটাবে তার কোনো নির্ণয় নেই। হয়তো নেতা দোকা নাই। হ্যাঁ 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 আচ্ছা মনে করি দেখ এই যে এইটা লোক না কাটার কথা এইটা লোক বলি রে তো দাদা আই মনে করি না মুই এলা হতো হ্যাঁ হ্যাঁ সাহা ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা তোষা পাড়া সিনটা যদি মুই বিন্দি হাইনি না। হ্যাঁ আচ্ছা তুই হয়তো 1.5 হাতিয়া সোনাকান ধরে তুই পুরা আই এডি তুই মনে কোনো মুখ তোড়ে বেড়াইছ। আচ্ছা আয় তোড়ে বেড়াই এলা দেশে হলা ঠিক করতে ও তো তো মারাত্মক বুদ্ধি না। একটি থেকে তো চোখ দিন ভাই হ্যাঁ যেটা চোখ ভাই দিন সেটা তোকে কানা হয়ে যাবে কিছু দেখি
পাবে না হ্যাঁ। আর সেলাই একেবারে হাতে চাপ দিয়া দিয়া ধরবো। এই, আরে তুই পাগল নাকি? আর যে তো শূন্য না হয় রে তুই এটা তো তোমাকে মনে করছিস? হ্যাঁ এই মতন করিয়ে ইয়া। আচ্ছা আর যত সৈন্য আছে সবাইকে আটকাতে পেরে দিই। আচ্ছা। পাথরটা টানতে ভুলে। মানে তুই সবার পাশে থাক। হ্যাঁ এমন একটা কোথায় হয় না যে খানদানে রাখো হয়তো বাইরে যাও পাথর। মানে সবাইকে আঘাত পাড়তে তো পাশে থাক। হ্যাঁ, আর আচ্ছা, যদি আচ্ছা। থেকে খানদান হবে হ্যাঁ। তবে নেতৃত্বম দিয়ে কাছে কিছু করে আটকাবে। বাহ, তুই তো মারাত্মক চালাক। হ্যাঁ আচ্ছা বেশ, এই শুনতে শান্ত হও। কি রে? তোমার সবাই রেডি হয়ে থাকেন। আচ্ছা। জেলায় যাচ্ছি ছেলে মোড়কে আগে আগে চলে যাবে। আচ্ছা আচ্ছা একই আমার বাম মুখখানা কেন কাঁপে উঠলো? তবে কি আমি ওই সাহসী কান্দারকে বার্তা দিয়েছি যুদ্ধের জন্য প্রস্তুত হতে? সে কি আমার দিকে ছুটে এসছে? না না না, কোথায় কোথায় আমার কোদাল কোথায়? আমি আমার প্রণাম। কোথাল তোমার প্রণাম পেয়েছি, তুমি তুমি সুখী হও। কোথাল তুমি জানো মনে হয় সারা সেকেন্ডার আমার দিকে ছুটে আসছে যুদ্ধের জন্য। তুমি যাও সৈন্য সামান্য নিয়ে প্রস্তুত থাকো। তাই করছি মহারাজ, আমি এক্ষুনি সৈন্য সামন্ত নিয়ে আমি এই সেই দ্বারে চলে যাচ্ছি। হ্যাঁ, কি? কোথাল? সাহা সেকেন্দারে দলবল নিয়ে এদিকে আসছে নাকি? যদি আসে আগে তার মুন্ডটা কেটে দেব। তাই তো আমি দেখছি। আমি আমার কোটালকে পাঠিয়েছি তোমার কাছেই। তবে বলো কেন কেন আমার কোটালকে তুমি কর দাওনি? না, আমি এই রাজ্যের বলি না, আমি কোনোদিন তোমাকে কর দেব না। তুমি পারলে আমাকে কর দিয়ে যাবে। এ কি বলছো বলিদাস? হ্যাঁ তুমি আমার অধীনে থেকেই তুমি আমার কাছ থেকে কর চাইছো। হয়তো তুমি জানো না যে এর বললাম বড়ই ভয়ঙ্কর হবে। তুমি জানো না আমার বাহুতে কত শক্তি। তুমি এখনো সময় আছে, চলে যাও, নইলে তোমার বড় বিপদ। ওরে কোঠাল, শুনেছে কোঠালে শুনেছ সেই বৈরাজ কি বললো? আমার নাকি ভীষণ ভয়ঙ্কর, আমার নাকি বিপদ হবে। কোঠাল কি বলছো? হয়তো তুমি জানো না যে আমার বাহুতে কত বড় শক্তি রয়েছে। এখনো সময় না না না, আমি তোমাকে কোনো মতে কর দিতে রাজি নই। আমি যদি যুদ্ধে তোমার সাথে পরাজিত হই তবে আমি তোমাকে কর দিব, নইলে না। এই মুহূর্তেই আমি তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দিব।